ঠিক মানুষরূপী দানব কলঙ্কিত করা মানব সমাজ। মরণোত্তর কোটায় মৃত যুবতী দর্শনের শিকার, ফের মরণোত্তর পরীক্ষার জন্য শিলচর মেডিকেল কলেজে প্রেরণ মৃতদেহ। দেখার জন্য ঘটনার সঙ্গে জড়িত আটক এক। ঘটনা মতে পাওয়া সিপিল করিমগঞ্জ বাজেশ্বরা থানা অন্তর্গত সাগরপুরা গ্রামে নবম শ্রেণী পড়ুয়া এক যুবতী আত্মহত্যা করে। ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ অসামরিক হাসপাতালে মৃতদেহ পাঠিয়ে দেওয়া হয়। চিকিৎসক মরণোত্তর পরীক্ষা করতে এসে দেখান মৃত যুবতী গোপনাঙ্গ থেকে শুরু করে অন্যান্য অংশে ক্ষতবিক্ষতের দাগ। পুলিশের নজরে নিয়ে আনা হয়। মরণোত্তর কোটায় দায়িত্বে থাকা ব্যক্তিদের ভাই অঞ্জুর বিদাস পুলিশের হাতে আটক হয়। পুলিশ জেলাকে অঞ্জু সব কথা স্বীকার করে। জঘন্য ঘটনার সংঘটিত করিমগঞ্জ অসামরিক হাসপাতালে। চেকিং করবেন, চেকিং করে দেখুন শুধুমাত্র একটা স্পট আছে, শুধু ফাঁস লাগছে, মেয়েটা ফাঁস লাগ গিয়া আর ওটা মানে গলার মাঝেও দাগ উঠে আর কিছু না। তো যখন ওটাও টান মামিয়া টান দিকে আইসেন ডেড বডিটা আনার পরে ওতো রাত্রে ধরো 12টার সময় আনিয়া করিমগঞ্জ পোস্টম্যাডাম ওই যে রুম ওটা রাখা হয়েছে। রাখার পরে আমরা লগে যে বয়স্ক দুজন মানুষ আসলাম, যে বয়স্ক মানুষ এরা কইলা খাওয়া হইলো যে তুমি তাকে লাভ নাই, টাকার জায়গাও নাই, তাকে লাভ নাই, তুমি দেখতে পারবা। আর তুমি এখন কালকে সকালে আইলে 10টার সময় আইলে 10টার সময় তো যে বয়স্ক মানুষ যারা নাই আমরা আইছি আইয়ালে মানে দেখা গেছে ডাক্তার কল আইসন আইয়া মেয়েটা তখন গিয়া মানে করতা পোস্টমর্টম করতা। তখন করার সময় দেখা গেছে কিটা মানে বিয়াল এমন এক জঘন্য কাজ হয়েছেন, মানে এটা কাজ একটু নিকৃষ্ট কাজ আর মানে এটা খোয়ার মতো লায়ক নাই। একটা মরা মৃত্যু মহিলারে যে হিসাবে দর্শন করছে আর যে এটা মানে দেখা মানে আমরা মানে আমি যে একটু দেখছি দেখলে মানে আমার সহ্য হয়েছে না, মানে ওইরকম মানে ব্যবহার করছে যে সিরিয়া ফারিয়া মুখ দিয়া কামড়াইয়া মানে এত দূর খারাপ করছে। এরপরে পর্যন্ত ও তো মানে ডাক্তার কল আইসন এলে মানে যে গরম হয়েছে না তোমরা এটা কোন দিন লাস্ট তোমরা তুমি মেনে পেয়েছো আর দর্শন করা মেয়ে আর তোমরা কইতে কিটা যে ফাঁসি লাগছে। আমি বললাম যে স্যার আমরা তো জানি না, এটা তো আমরা ইন্য ফাঁসি লাগছে ঠিকও আছে, আমরা তো ইন্য যে ইয়ে হয়েছে ও যে দর্শন করা হয়েছে না, এটা কোনো কিছু নাই। এটা তো পুলিশ হলে গিয়ে আনছো নিনটাকি আনিয়া যে সন্দেহ দেবো হয়েছে ওরকম সন্দেহ তো দেবো হয়েছে। হওয়ার পরে যেটা করছেন তারা মানে তো কইছেন খেয়ে লাগছে, এটা খেয়ে আনিয়ে দিচ্ছে বলে সিএ স্যারে গিয়ে আনছেন বা ম্যাজিস্ট্রেটে গিয়ে এটা মানে ইয়ে করছেন টাইম থেকে আনলাম। তারপরে ম্যাজিস্ট্রেট সহিত ঢুকাই দিন। এখন ডাক্তারে কইছেন তো মানে পুলিশে গিয়ে ঢুকাই দিই। এরপরে পুলিশ জানাজানি হয়েছে। পুলিশ জানাজানি হওয়ার পরে তাই আইসেন এলে দেখছেন যে মানে এটা তো ঠিক আছে দর্শন করা হয়েছে। তো এখন তো মেন কত হইলো কিটা শুক্রবার দিন মারা গেছে মেয়েটা, শুক্রবার দিন গিয়া শনিবার দিন গিয়া রবিবার দিন গিয়া আছে। এখন তাই লিয়ে গেছে শিলচার। মেয়েটা যার যে ধর্ম মানুষের যেটা হোক মানে মরার পরে একটা কাম কাজ করিয়া মানুষের যেটা মানে ধর্ম শাস্ত্রমতো কাম কাজ করিয়া মানুষের যাদের জায়গায় দেওয়া হয়। কিন্তু এখন দেখা যায় এই মেয়েটা যে তেরবাল দিয়ে বান্ধিয়ে রাখা হয়েছে 3 দিন 4 দিন নিয়ে আছে মেয়েটার কী অবস্থায় আমরা কিতা করুন মেয়েটার এখন যে শীতকাল দিয়ে দেখলাম মানে বন্ধ করে এনে ও তো আইসন আইয়ালে মানে দেখা গেছে ও টাউন স্যার আইসন তখন মানে ওই যে টাউন দ্বারা আইসন আইয়া তাদের অন্য একটা ছেলেরে তোমার ইয়েও করছেন জিজ্ঞাসা করিয়ে তারা ধরিয়ে দিয়ে গেছেন যে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট করার পরে ও তো তারা ইন্য বাদে আমরা যে খবর পাইছি কি না হ্যাঁ এই ঘটনাটা হ্যাঁ করছে, এই দর্শন করছে যে করিমগঞ্জ সিভিলও মানে প্রায় সময় আমরা দেখি মানে মোবাইলের মাঝে মানে ওরকম কাজ চলে মানে ওই যে মিডিয়া আইতরা ইয়ে করতা করিমগঞ্জ সিভিলও মরা মানুষের লোকে যদি এরকম ব্যবহার চলে আমরা একাম করে 3 টাকা দিয়ে আমরা আরাম পাইতাম, আমরা যে সুরক্ষা পাইতাম আমরা ওটা মানে উপযুক্ত আমরা যে বিচার চাই আমরা যে